মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিরে এসেছেন। এর আগে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে নতুন করে পরাশক্তির উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে। ট্রাম্প প্রায়শই নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে গর্ব করেন। তিনি দক্ষিণ কোরিয়ার চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে শীর্ষ সম্মেলন যোগ দেওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান তিনি পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। তবে ট্রাম্পের ঘোষণার ফলে মূলত তিনি অস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার কথা বলেছেন নাকি পরীক্ষামূলক বিস্ফোরণ পরিচালনা করার কথা বলেছেন সে সম্পর্কে অনেক কিছুই উত্তরহীন রয়ে গেছে। এটি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ ইরানের প্রতি সতর্কতা বলে মনে হয়েছে। ইরান ট্রাম্পের এই নির্দেশকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, মার্কিন পারমাণবিক অস্ত্রাগারটি আসলে সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা দরকার। রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র ড্রোন পরীক্ষা করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পর ট্রাম্পের ঘোষণাটি এলো। ট্রাম্প আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এটি অর্জন করেছেন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার কাছে ৫,৪৪৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে ৫,১৭৭টি এবং চীনের কাছে ৬০০টি রয়েছে। NAN TV নিউজ ডেস্ক।